আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্সে আপনাকে স্বাগতম। আজকে আমি কিছু কথা বলবো যারা নতুনদের জন্য। আমরা কয়টা কাজ, তিনটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু রিভিউ কাজ করতে পারবো। তো তারা একটা কথা বলে, ঈদের পর আমি তিনটা ভিডিও দিব, তিনটা আইটেমের ভিডিও দিব। তিনটা আইটেম বলতে সবাই আমাকে কমেন্ট করতেছেন। একটা হলো সিপিএম নিয়ে ভিডিও দিব, ভালো মেথড ফ্রিভাবে কীভাবে কাজ করতে পারি ওইরকম সিপিএম নিয়ে ভিডিও দিব। তারপর হলো দিব আমরা সিরিয়াল সম্পর্কে কিছু আপডেট দিব। তারপর হলো আপনার এমসিএন নিয়ে আমরা কীভাবে কাজ করবো, এটা নিয়ে কিন্তু আমি ঈদের পরে ইনশাল্লাহ ভিডিও দিব খুব ভালো হয়। ওকে, তো এর আগে আমি একটা করছিলাম, একটা কোর্স টাইটেল মধ্যে লিখছিলাম, জাস্ট ইউটিউবে দিব, পর্ব দিব। তো আমাকে এর ভিতরে অনেকে মেসেজ করতেছে যে অনেকে ভালোভাবে ভিডিও আপলোড দিতে পারতেছে না এবং ভিডিও ভিউ হচ্ছে না কেন। এরকম আপনারা দেখতে পারেন, যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল, আমি দুটো চ্যানেল ইউজ করি। একটা চ্যানেল হলো আমার ইমানের গল্প, আমার ইমান গল্প চ্যানেল ঢুকে দেখেন ওটা ভিউ কীরকম। কারণ ওটা থাম্বনেল দেখলে মানুষের ভিডিও মানে ক্লিক করতে মানুষের একটা আগ্রহ জমে যাবে, ঠিক আছে। তো এটার উপর ডিপেন্ড করে মানে তিনটা জিনিস মোটামুটি জানা লাগে। মোটামুটি এটার জন্য নতুন জন্য যারা অ্যাডভান্স জানেন তাদের জন্য কিন্তু ভিডিওটা না আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এটা জাস্ট যারা নতুন তারা কিন্তু ভিডিওটা দেখবে। তো তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা ভিডিওটা কাজ করতে পারবো। তিনটা জিনিস কি কি? ভিডিও যারা নতুন ইউটিউব তারা ইউটিউবে কাজ করতে পারবে, সব কিছু ভিডিও বানাতে পারবে। একটা হলো, প্রথম নাম্বার হলো ফটোশপের কাজ জানা, 2 নাম্বার ভিডিও এডিটিং জানা, 3 নাম্বার ইউটিউবের মোটামুটি রিসার্চ করা জানা। কীভাবে আমরা রিসার্চ করে আপনার ভিডিওগুলো আপলোড দিব এবং আমরা রিসার্চ করে কীভাবে ট্যাগ এসইও জাস্ট এগুলো কাজ করব। একটা জিনিস দেখেন, আমার কিছু কিছু টেকনিক ভিডিও আছে, এগুলো অ্যানালাইজ করে আমি দেখালে দেখেছে, এগুলো দেখাই না। আমার আরও 1 ইয়ার্স আগের ভিডিও কিন্তু ভিউ হচ্ছে এখন। 1 ইয়ার্স আগের ভিডিও আমার এখন ভিউ হচ্ছে। কেন ভিউ হচ্ছে জানেন? কারণ আমি একটা রিলেটেড সমস্যা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, এই সমস্যাটা মানুষ এখন সার্চ করলে ওই ভিডিওটা চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি আমার ভিডিওর কোনো সব প্রবলেম নেই, এটা আমার লাইফ টাইমের জন্য ভিউ হবে, কারণ যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও বানাই। ওকে, এরপর আমি ফটোশপ এবং ভিডিও এডিটিং এবং রিসার্চের উপর মোটামুটি যতটুকু আমি জাস্ট 10টা ক্লাস রেডি করছি, এটা ইউটিউবে দিব। এটা জাস্ট ফার্স্ট ক্লাস দিলাম, এটা জাস্ট আপনাদের বলার জন্য যারা নতুন তারা কীভাবে প্রথমত ইউটিউবে যাত্রা শুরু করবেন। ওকে, এরপর পার্ট বাই পার্ট 10টা ক্লাস দিব, ঠিক আছে। তো 10টার প্রথম নাম্বার ক্লাসটা হলো ফটোশপ নিয়ে কাজ করবো, কীভাবে আমরা ফটোশপ ডাউনলোড করবো, ক্র্যাক ভার্সন। আমরা কিন্তু ফটোশপ কাজ করতে গেলে আমাদের কিন্তু আপনার ডলার পে করা লাগে। তার মানে কি আমি ফ্রি ভার্সন দিব আপনাদেরকে, কীভাবে কাজ করবেন এটা দিব, সফটওয়্যার দিয়ে দিব। এরপর ইনস্টল ইত্যাদি টুলস সম্পর্কে আলোচনা করবো, আমরা কীভাবে টুলস নিয়ে কাজ করবো এটা নিয়ে আমি আলোচনা করবো। ওকে, টুলসের কাজগুলো দেখাবো প্রথম ক্লাসটা। দ্বিতীয় ক্লাসটা হলো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা কি? সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন হলো আমরা কীভাবে আমাদের একটা চ্যানেল যদি আমরা কাজ করি, অনেক গ্রুপগুলো আছে, কীভাবে পোস্ট করবো ওখানে। জাস্ট আমরা যদি ভিডিও কন্টেন্ট তৈরি করি, জাস্ট মানুষের হেল্প কন্টেন্ট নিয়ে তৈরি করলে এই সুন্দর আকারে একটা পোস্টার তৈরি করবো। আমরা পোস্টার বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট বলে, একটা ফেসবুক একটা সাইজ আছে, ইনস্টাগ্রাম একটা সাইজ, ফেসবুক একটা সাইজ আছে, সাইজটা নিয়ে আমরা আপলোড দিলে অনেকে আমাদের এখান থেকে ভিজিট করতে পারে চ্যানেলে। এটা জিনিস শিখবো, কারণ এটা আমাদের থাম্বনেল শেখার জন্য একটা হেল্পফুল ভিডিও হয়। ওকে, এরপর 3 নাম্বার ক্লাসে থাকবে থাম্বনেল ভিডিও নিয়ে, থাম্বনেল ডিজাইন নিয়ে 3 নাম্বার ভিডিওটা থাকবে আর কি দিব। নেক্সট থেকে ভিডিওগুলো পাবেন থাম্বনেল ডিজাইন নিয়ে। ওকে, কীভাবে আমরা একটা সুন্দর থাম্বনেল তৈরি করবো, অন্যদের থাম্বনেল আমরা কম্বিনেশন করে দেখে আমরা কম্পেয়ার করে আমাদের থাম্বনেল তৈরি করবো। ওকে, এরপর হলো ফটো এডিটিং একটা ক্লাস করবো। যদি আমরা কোনো সময় আমরা ফটো নিয়ে কাজ করি বা আমাদের যদি আমরা টিউটোরিয়াল নিয়ে কাজ করি, তাহলে কী করতে হবে, আমাদের ফটো নিয়ে জানা থাকলে আমরা যেটা বাইরের ম্যান এনে আমরা বুঝে দিব যে দেখেন এই কাজটা আমরা কীভাবে করতেছি। ওকে, এরকম আমরা করি না, তো সেক্ষেত্রে আমরা এটা দেখাবো। ওকে, এরপর যেটা হবে আমাদের, এরপর আপনাদের থাকবে ভিডিও এডিটিং ক্লাস। 4টা কিন্তু চলে গেছে। 5 নাম্বার ক্লাস থাকবে ভিডিও এডিটিং অ্যান্ড টুলস ফুটেজ দিয়ে একটা ক্লাস থাকবে। পরে ক্লাস থাকবে আমরা কীভাবে ভিডিও এডিটিং করবো। তো আমার চ্যানেল যারা আছেন তারা সবাই কিন্তু অ্যাডভান্স লেভেলের লোক, প্রায় ভালো জানেন, কাজ জানেন। জাস্ট এই ভিডিওটা কিন্তু এই 10টা ক্লাস কিন্তু জাস্ট নতুন বিগিনারদের জন্য তৈরি করা হলো। এই আরও আছে, আরেকটা হলো আপনার ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে জাস্ট তৈরি করবো, ভিডিও আপলোড এবং এসইও প্রফেশনালভাবে কীভাবে করবো আর কীভাবে ভিউ বাড়াবো, এটা একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার আমি দিব লাস্ট ক্লাসে। কীভাবে আমরা ভিডিওতে ভিউ বাড়াবো এটার একটা আলাদা কিছু সফটওয়্যার আছে, ওগুলো আমরা দিব, আমি লাস্টের ক্লাসে দিব। তো এটা আমি পরে 10টা ভিডিও আপলোড দেওয়ার পরে তারপর আমি কী নিয়ে কাজ করবো, এমসিএন প্লাস হলো আমার আপনার আনলিমিটেড কীভাবে জিবেন দিয়ে আমার চ্যানেল ক্রিয়েট করবো, এবং এগুলো সবগুলো আমার কাছে প্রশ্নগুলো আমার কাছে আমার ওয়ার্ডে লেখা আছে, প্রশ্ন অনুযায়ী আমি ভিডিও মেক করবো। ওকে, এরপর আবার করবো এমসিএন সিপিএম, আবার আপনার সিরিয়াল ভিডিও সম্পর্কে কিছু নিয়ে আপলোড ভিডিও নিয়ে, আর আনলিমিটেড জীবন তৈরি করবো কীভাবে, এগুলো নিয়ে যারা আমাকে প্রশ্ন করতেন। তো এই 10টা ক্লাস দিব কেন, কারণ অনেক নতুন বিগিনার চ্যানেল আছে। আর মূল উদ্দেশ্য হলো আপনারা দেখতে পাবেন পাশাপাশি আমার ইনস্টিটিউট আছে একটা, কিন্তু আপনারা জানেন আমি একটা গ্রাফিক ডিজাইন ট্রেনিং করি, আমার প্রতিষ্ঠানের ইনস্টিটিউট আছে। ও ইনস্টিটিউটের সবাই বেশিরভাগ ইউটিউবের প্রতি আগ্রহ, তারা ইউটিউবিং শিখবে। আমার ইউটিউব চ্যানেল আছে, কয়েকটা চ্যানেল কাজ করি, তারা ইউটিউবিং শিখবে। তো সেজন্য তারাও দেখতে পারে যে বেসিক লেভেল থেকে কীভাবে আমরা কাজ করবো, আপলোড থেকে শুরু করে। অনেক লোক আছে তারা আমার কাছে জানছে যে ভাই আমাদের ভিডিও আপলোড দিতে পারতেছি না।
হয়তো অনেকে অ্যাডভান্স আছেন, আপনারা শুনলে গেলে হাসবেন, কি এমন লোক আছে এখনো ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারতেছে না। হ্যাঁ, অনেক হাজার হাজার ভিডিও আছে, কিন্তু যারা আমাকে ফলো করে, আমার ভিউয়ার্স আছে, তাদের জন্য আমি তৈরি করব। এবং আমার ইনস্টিটিউট আছে, আমার ইনস্টিটিউটে যারা স্টুডেন্ট থাকবে তার জন্য আমি ভিডিও তৈরি করবো। ওকে, এই 10টা ক্লাস ইনশাল্লাহ 10 দিনে বা এরকম ভিতর দিয়ে দিব, 2-1টা করে ক্লাস দিয়ে দিব আর রেকর্ড করে দিয়ে দিব সুন্দরভাবে প্রফেশনালি ভাবে। এই ভিডিওগুলো যে পরবর্তী যারা আমাকে কমেন্ট করে তারাও যেন দেখতে পারে, এটা একটা প্লেলিস্ট করে রাখবো। কারণ এরকম অনেক আসে। হ্যাঁ, এর ভিতরে আবার কিছু থাকবো, অনেকে কম্পিউটার পর্যন্ত ভালোভাবে কাজ করতে পারে না, হ্যাঁ কাজ জানে, সফটওয়্যারে কিছু বোঝে না, 5 কিছু বোঝে না। তো এই 10টা ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আমি সবগুলা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। আর নেক্সট থেকে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেবো ইনশাল্লাহ, আমাকে সাপোর্ট করেন আপনারা। আর ইনশাল্লাহ অনেকে আমাকে মেসেজ করেন যে ভাইয়া রিপ্লাই দেই না। অ্যাকচুয়ালি কি, আপনারা জানেন আমি শুধু ইউটিউব নিয়ে কাজ করি না, আমি আদার্স মার্কেট প্লেস নিয়ে কাজ করি, ফাইবারের কাজ করি আমি। ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, আমি বায়োর সাথে কাজ করছি, ওগুলো দেখাইছি, সামনে দেখাবো। আরও এখন একটু কাজ কম করতেছি, এটা যে কোনো কারণে কম করতেছি। আর সেক্ষেত্রে আমি গ্রাফিক্সে বেশিরভাগ কাজ করি, ইউটিউব নিয়ে সময় দিই। আর মোটামুটি সিরিয়াল নিয়ে একটু ভালোভাবে কাজ করাতে অনেকে সিরিয়াল নিয়ে পরামর্শ চাচ্ছে, এবং আমি আলাদাভাবে কোডিং তৈরি করি, সময় নেই, নাহলে শুধু একটা নিয়ে পড়ে থাকতাম, কিন্তু ওরকম সময় নিয়ে কাজ করতে পারতেছি না। তো এখন থেকে টার্গেট হলো ইউটিউব নিয়ে ভালোভাবে সময় দেবো। যেহেতু 2টা চ্যানেলে কাজ করতেছি, একটা হলো আপনার ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি, আর একটাতে যেহেতু আমার আইডিয়াল গ্রাফিক্স আপনাদের জানেন, এটা নিয়ে কাজ করতেছি। ওকে, তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আর কোনো সমস্যা হবে না। নেক্সট ভিডিও থেকে আর রেগুলার আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন থেকে প্রত্যেক ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী, তবে এই 10টা ভিডিও আপলোড দেওয়ার পরে, 10টা ভিডিও শেষ হবে, তারপর ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এবং সিপিএম নিয়ে আমার কাছ থেকে একজনের সিপিএম কিনছে, সিপিএম নিয়ে কিনছে উনি $, আলহামদুলিল্লাহ। উনি ভাইয়া আমি মাসে 10-12 দিন কাজ করছি, 20 দিনের মতো কাজ করছি, আমার $120 আর্নিং হয়েছে। মানে উনি কম ডলার নিয়ে কাজ করছেন, ঠিক আছে? এরকম অনেক কাজ করে। তো রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এটা একটা সমস্যা, কারণ অ্যাক্টিভিটি থাকতে পারতেছি না। তো এখন থেকে অ্যাক্টিভিটি থাকবো ইনশাল্লাহ। আর আপনার প্রবলেমগুলো বলতে পারেন, সমস্যা না, একটু হয়তো কয়েকদিন লেট হতে পারে আমার কন্টেন্ট দিতে, কিন্তু ইনশাল্লাহ আমি কন্টেন্ট দিব ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।